বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কালে সবাই ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। এই সময় তোমরা স্কুলে এসে ক্লাস করতে পারছো না, কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা ঘরে বসে ক্লাস করতে পারবে। সেজন্য আমরা তোমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে অবগত করছি। তো আজকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, শিক্ষক কেডিআরকে হাই স্কুল। আজকে সপ্তম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 লেসন 1-এর প্যাসেজ সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো যাই আমরা ইউনিট 5 লেসন 1 এর প্যাসেজ সম্পর্কে আলোচনা করি। তার আগে ইউনিট 5 এর যেটা দেওয়া আছে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আজকে আমাদের ইউনিট 5-এ যেটা আছে, গ্রেট ওম্যান টু রিমেম্বার। গ্রেট ওম্যান টু রিমেম্বার অর্থাৎ স্মরণীয় মহিষী নারীগণ সম্পর্কে আমরা আজকে জানবো। তার মধ্যে আজকে আমাদের লেসন 1-এ যেটা তোমরা ইতিমধ্যে দেখছো ব্ল্যাকবোর্ডে, হোয়াইট বোর্ডে দেখছো, সেটা হচ্ছে ইউনিট 5 লেসন 1-এর বেগম রোকেয়া সম্পর্কে তোমরা উপরে দেখছো। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো প্রথমে কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম যে দুটো লেখা আছে, প্রথমটি এবং দ্বিতীয়টি, দুইটি প্রশ্ন দেওয়া আছে। আমরা চলে যাব পেজ নাম্বার 45 অর্থাৎ 45 পৃষ্ঠায় চলে যাব। এখানে দেওয়া আছে লেসন 1 বেগম রোকেয়া পার্ট 1। এখানে দেওয়া আছে লুক অ্যাট দ্য। আমরা এ নাম্বারে চলে গেলে দেখব যে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আস্কড, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আস্কড অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো এই কোশ্চেন দুটা দেওয়া আছে, একটি হু ইজ দ্য ওম্যান, দ্বিতীয়টি হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 45 নম্বর পেজে যে দেখবে, এই প্যাসেজের পাশে একটি ছবি দেওয়া আছে। এই ছবির সম্পর্কে আমরা জানব। তারই ধারাবাহিকতায় প্রথমে দুটি প্রশ্ন দেওয়া আছে। এই দুটি প্রশ্নে প্রথমটি আছে হু ইজ দ্য ওম্যান, এই মহিলাটি কে। আমরা প্রথমে জানবো এই মহিলাটি কে। আমরা ওই পিকচারে, ওই ছবিতে লক্ষ্য করলে দেখা যাবে একজন মহিলার ছবি দেওয়া আছে। তো যেহেতু আমরা লেসন 1-এ পেয়েছি বেগম রোকেয়া, সেহেতু আমরা বলতে পারি এটি হচ্ছে বেগম রোকেয়া, বা তিনি হচ্ছেন বেগম রোকেয়া। শি ইজ এ বেগম রোকেয়া। তো এরপরে শিক্ষার্থীরা 2 নম্বর প্রশ্নে আমরা যাই। 2 নম্বর প্রশ্নে যেটা দেখছি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার। তাহলে প্রথমটা পেয়েছি হু ইজ দ্য ওম্যান, মহিলাটিকে। তো আমরা অ্যান্সারটা করছি, সেটা হচ্ছে শি ইজ বেগম রোকেয়া। তোমরা বলতে পারো কেন আমরা শি আনলাম, কারণ বেগম রোকেয়াটা হচ্ছে মহিলা। যেহেতু মহিলা, সেহেতু আমরা ফিমেলের ক্ষেত্রে সবসময় শি ব্যবহৃত করি। এই জন্য প্রণাম হিসেবে শি বসিয়েছি। আমরা সেই জন্য বলতে পারি যে শি ইজ বেগম রোকেয়া, শি ইজ বেগম রোকেয়া। ওকে। দ্বিতীয় নাম্বারটা আছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, তুমি তার সম্পর্কে কী জানো। এই বেগম রোকেয়া সম্পর্কে তুমি কি জানো, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই নো দ্যাট শি ইজ এ গ্রেট ওম্যান। আই নো দ্যাট শি ইজ এ গ্রেট ওম্যান। সে একজন বিখ্যাত নারী বা গুণী বলতে পারো। হু, যে কিনা কী করেছিল, আমরা এই প্যাসেজে যখন যাব, প্যাসেজে দেখব হু ফট, হু ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ ফর দ্য ওম্যান অফ ফ্রিডম, বা ফর ফ্রিডম অফ ওম্যান। তাহলে আমরা গুছিয়ে বলতে পারি যে আই নো দ্যাট শি ইজ এ গ্রেট ওম্যান হু ফর দ্য ফ্রিডম অফ ওম্যান। তো সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। তো আমরা জেনে নিলাম যে বেগম রোকেয়া কে।
বেগম রোকেয়া হচ্ছে একজন নারী, বিখ্যাত নারী, যিনি এই মহিলাদের বা নারীদের জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নারীদের স্বাধীনতার জন্য তিনি সর্বদা বা সারা জীবন সংগ্রাম করে গেছেন। এটি হচ্ছে বেগম রোকেয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কিছু শব্দ আমি দিয়েছি, অর্থাৎ কিছু শব্দের অর্থ দিয়ে দিয়েছি, অর্থাৎ এগুলোকে ভোকাবুলারি বলি আমরা ইংলিশে, শব্দার্থ বলতে পারি বাংলায়। সেটা হচ্ছে প্রথমে দিয়ে আছে ফেমাস। এই ফেমাস শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত বা গুণী, যেটার ভিতরে চলে। দ্বিতীয় হচ্ছে আনডিভাইডেড, আনডিভাইডেড অর্থাৎ অবিভক্ত, যা দুটি খণ্ডে বা বিভিন্ন খণ্ডে বিভক্ত না, এটি হচ্ছে অবিভক্ত। এরপর হচ্ছে সেঞ্চুরি। সেঞ্চুরি হচ্ছে আমরা জানি দশককে সেঞ্চুরি বলে ইংলিশে, আর বাংলা হচ্ছে দশক। এরপর আছে রাইট। এই রাইট মানে হচ্ছে অধিকার। তারপর আছে আমরা দেখতেছি অপরচুনিটি, অপরচুনিটি অর্থাৎ সুযোগ সুবিধা। এরপর আছে ফাইট। এই ফট মানে হচ্ছে যুদ্ধ, যেহেতু পাস্ট টেন্সে আগের কথা বলা হচ্ছে এই জন্য পাস্ট টেন্সে দেওয়া আছে। প্রেজেন্ট টেন্স হচ্ছে ফাইট, পাস্ট টেন্স হচ্ছে ফট। তো সেক্ষেত্রে বাংলাটা হচ্ছে যুদ্ধ বা সংগ্রাম। পরবর্তীতে আমরা এই পাশে চলে আসি, দেখা যাচ্ছে প্রথমে আছে ল্যান্ড লর্ড অর্থাৎ জমিদার। ল্যান্ড লর্ড অর্থাৎ জমিদার, অনেক জমির মালিক যিনি, সে হচ্ছে জমিদার। তারপর আছে কোঅপারেটিভ। কোঅপারেটিভ মানে সহযোগী, কাউকে সহযোগিতা করা, সে হচ্ছে কোঅপারেটিভ। এনকার্জ মানে উৎসাহ দেয়া, কাউকে কোনোভাবেই সে যাতে তার এই কাজটি কন্টিনিউ চালাইতে পারে বা চালিয়ে যেতে পারে, সেই জন্য আমরা এনকারেজ ব্যবহার করি। অর্থাৎ এনকারেজের বাংলাটা হচ্ছে উৎসাহ দেওয়া। তার পরবর্তীতে আমরা যেটা দেখি কমিউনিকেশন। কমিউনিকেশনটা হচ্ছে যোগাযোগ। এরপরে যেটা দেওয়া আছে অকুপেশন। অকুপেশন হচ্ছে পেশা, আমরা অকুপেশন হচ্ছে পেশা বলি। তো আমরা প্রিয় শিক্ষার্থীরা, এই যে শব্দগুলো আমরা বা শব্দার্থগুলো দেখলাম, ভোকাবুলারি বলো, এগুলো দেখলাম, আমাদের যে প্যাসেজটা আমরা এখন শেষ করব বা পড়ব, সেই প্যাসেজের ভিতরে এই শব্দগুলো আছে। আমি আগে থেকে তোমাদের এটা লিখে দিলাম, তার মানে হচ্ছে আমরা ভিতরে যে আরও সহজে এই কাজটি করতে পারবো, সহজে উচ্চারণ বাংলা যে অনুবাদ এটা করতে পারবো। তো শিক্ষার্থীরা, তোমরা ইউনিট 5 লেসন 1 বেগম রোকেয়া 1, তো এখানে 45 পৃষ্ঠা 45 এই পেজে চলে যাও। দেখো বি নাম্বারে আছে রিড অ্যাবাউট বেগম রোকেয়া। বেগম রোকেয়া সম্পর্কে পড়ো। তো সেক্ষেত্রে চলে যাই, আমরা পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে একটু শোনো। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া হচ্ছে একজন বিখ্যাত নারী। বেগম রোকেয়া একজন বিখ্যাত নারী এবং একজন সমাজকর্মী, যে সমাজের কাজকর্ম করতে পারে, সামাজিক কাজকর্ম করে, তাকে আমরা সমাজকর্মী বলি। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দ্য আর্লি 20th century। বিংশ শতাব্দীর শুরুতে তিনি অবিভক্ত, আমরা যে কথাটা লিখেছিলাম আনডিভাইডেড, অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর শুরুতে অবিভক্ত বাংলায় তিনি জন্মগ্রহণ করেন। সে বিলিভ দ্যাট, সে বিশ্বাস করতো। বিলিভ শব্দটা আমি দিইনি, হয়তো অনেকে জানো, সেই জন্য দিইনি। বিলিভ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, ট্রাস্ট, বিশ্বাস করা। তো এখানে ডি দেওয়া আছে যেহেতু পাস্টে, এই জন্য দিয়ে দেওয়া আছে বিলিভ মানে বিশ্বাস করা, ট্রাস্ট মানে বিশ্বাস করা, ফেথ মানে বিশ্বাস করা, সিনোনিমগুলো। তো সে বিলিভ দ্যাট, সে বিশ্বাস করত যে women should have the same rights and opportunities as men have in the society। তিনি বিশ্বাস করতেন যে সমাজে যেই সুযোগ সুবিধাগুলো, যে অধিকারগুলো পুরুষরা পেয়ে থাকে, ঠিক সেই অধিকারগুলো নারীরা সমানভাবে সেই অধিকারগুলো পাওয়া উচিত, সেই অধিকারগুলো থাকা উচিত। এর জন্য তিনি বলছেন she believed that women should have the same rights and opportunities as men have in the society। সমাজে পুরুষের যে সুযোগ সুবিধাগুলো থাকবে বা যে অধিকারগুলো পায়, সেই অধিকারগুলো নারীরাও যাতে পেয়ে থাকে, সেই পাওয়া তাদের উচিত বা থাকা উচিত। So that she fought for their cause throughout her life। সুতরাং
এই কারণেই তিনি সারা জীবন তাদের জন্য সংগ্রাম করে গেছেন। কাদের জন্য? ওই নারীদের জন্য। আমরা যেটা আগেই দেখে আসছি, ওম্যান শব্দটা হচ্ছে নারী, এই নারীদের সম্পর্কে তিনি বলতেছেন। সুতরাং সেই নারীদের যে বলছে যে তাদের জন্য সংগ্রাম করে গেছেন, এই তাদেরটাই হচ্ছে নারীরা। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্দর, রংপুর ইন 1880। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্দর, রংপুর ইন 1880। 1880 অর্থাৎ 1880 সালে 1880 সালে রংপুরের পায়রাবন্দ একটি গ্রামে, পায়রাবন্দটা ওই গ্রামের নাম, অর্থাৎ ওই পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আর ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। হার ফাদার, তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন জমিদার। অর্থাৎ তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন জমিদার, যেখানে আমরা এই ল্যান্ডলর্ড শব্দটি ব্যবহার করেছি। এই ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার, তার মানে একজন শিক্ষিত জমিদার ছিলেন। এডুকেটেড ল্যান্ডলর্ড মানে হচ্ছে শিক্ষিত জমিদার। অর্থাৎ তার বাবা, তার নাম দেওয়া আছে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, তিনি ছিলেন কি? একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাকাত হুসাইন। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাকাত হুসাইন ইন 1896। অর্থাৎ 1896 সালে খান বাহাদুর সাকাত হুসাইনের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, বা তিনাকে 1896 সালে খান বাহাদুর সাকাত হুসাইনের সাথে বিয়ে দেন বা বিয়ে হয়। হার হাজবেন্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। হাজবেন্ড হচ্ছে স্বামী, তার স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তার স্বামী। নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। বর্তমানে ভারতের বিহারের একটি জেলায় হচ্ছে এই ভাগলপুর। অর্থাৎ বর্তমানে এই যে জেলাটির কথা আমরা বললাম, এই ভাগলপুর হচ্ছে বিহারের একটি জেলা, ভারতের বিহারের একটি জেলা। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। সে ছিল অত্যন্ত বা খুব সহযোগী। অর্থাৎ তিনি সহযোগী হিসেবে, অর্থাৎ অনেককে, আমরা যে কথাটি লিখেছিলাম যে কোঅপারেটিভ সহযোগী, অর্থাৎ অন্যকে কাউকে সাহায্য করা, অন্যের কাজে কাউকে করা, হেল্পফুল যেটাকে বলি, উনি সেরকমের একজন লোক ছিলেন। অ্যান্ড অলওয়েজ, এবং সর্বদা, এনকারেজ দিয়েছিলাম আমরা, যেটা উৎসাহ দিতেন রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। রোকেয়াকে তিনি সর্বদা সহযোগী হিসেবে কাজ করতেন, বা উনি সহযোগিতা করতেন, এবং বেগম রোকেয়া যে কাজকর্ম করতেন, সেই কাজকর্মে তিনি উৎসাহ প্রদান করতেন। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, তিনি বেগম রোকেয়াকে তার কাজকর্মের জন্য সহযোগিতা বা সহযোগী হিসেবে কাজ করতেন, এবং তার কাজকর্মের জন্য তাকে কি করতেন? উৎসাহ প্রদান করতেন। Many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persian as medium of education and communication. অর্থাৎ many upper class Muslim, আপার ক্লাস হচ্ছে উচ্চ শ্রেণী, অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা অফ বেঙ্গল, বাংলার অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা ওই সময়ে তাদের কি বলতেন? লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, অর্থাৎ পার্সি অ্যান্ড যে আরবি অর্থাৎ অ্যারাবিক, এই দুটি ভাষা শিখতেন অ্যাজ মিডিয়াম অফ কমিউনিকেশন অ্যান্ড অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। শিক্ষা এবং যোগাযোগের জন্য তখনকার সময়ে অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা বাংলার কি করতেন? আরবি এবং পার্সি ভাষাটা শিখতেন। বাট কিন্তু রোকেয়া হ্যাড গ্রেট লাভ
ফর হার মাদার টাং। রোকেয়ার ছিল অগাধ ভালোবাসা, তার মাতৃভূমির ভাষার প্রতি অগাধ কী ছিল, টান ছিল, এবং তিনি কি করতেন, তার মাতৃভাষাকে অনেক বেশি ভালোবাসতেন। এই টান হচ্ছে ভাষা। শি লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম। তেনার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে তিনি কি শিখতেন, বাংলা এবং ইংরেজি ভাষাটা। তিনি তার বড় ভাই ইব্রাহিমের থেকে বাংলা এবং ইংরেজি ভাষাটা শিখতেন। আমরা এ পাঠে কি জানতে পারলাম, রোকেয়া কেমন ছিলেন, রোকেয়ার জন্ম কোথায়, রোকেয়া কোথায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তার হাজব্যান্ড অর্থাৎ স্বামী কি করে, এবং তিনি সেই সময় বাংলা ভাষার প্রতি তার যে ভালোবাসা ছিল এবং সেই দুটি ভাষা শিখতেন, একটি হচ্ছে ইংরেজি, একটি হচ্ছে বাংলা। অর্থাৎ ওই সময়ে তিনিও তো একজন জমিদার ফ্যামিলির থেকে, অর্থাৎ জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু সেই জমিদার পরিবারের অনেকে ছিল যে তারা শিক্ষা এডুকেশন অর্থাৎ শিক্ষা এবং যোগাযোগের জন্য কি করতেন, দুটি ভাষা শিখতেন, রপ্ত করতেন। একটা হচ্ছে অ্যারাবিক অর্থাৎ আরবি, আর একটা হচ্ছে পার্সিয়ান তো পার্সি। তো এই দুটি ভাষা শিখতেন, কিন্তু সেটাকে তিনি তুচ্ছ করে, অর্থাৎ বিদেশি ভাষাকে উনি অতটা না নিয়ে বাংলা ভাষার প্রতি তার ছিল অগাধ ভালোবাসা, যার কারণে যেহেতু ইংরেজি ভাষাটা পাশাপাশি, আমরা জানি যে এই ইংরেজি ভাষাটা হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম হিসেবে, এটা যদিও আমাদের দেশে ফরেন ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা যোগাযোগের মাধ্যম হিসেবে, এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে আমরা ইংরেজি ভাষাটা আমাদের দেশেও প্রচলিত, প্রত্যেকটা দেশে এটা প্রচলিত। সেই ক্ষেত্রে যোগাযোগের জন্য অন্যান্য দেশের ভাষা বা অন্যান্য দেশ সম্পর্কে জানার জন্য ইংরেজি ভাষাটা আমাদের দেশে অনেকের লাগে বা আমরা শিখি। সেই কারণে তখনকার সময় বাংলা ভাষা এবং এই ইংরেজি ভাষা দুইটি ভাষাই তিনি রপ্ত করেছিলেন। কে? বেগম রোকেয়া। তাহলে আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানলাম। তিনি কি করলেন, 1880 সালে তিনি যে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, রংপুরের পায়রাবন্দ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1880 সালে। তো আমরা এখানে যেটা দেখলাম আরেকবার একটু দেখি আমরা। বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ছিল একজন বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী। শি লিভড ইন আনডিভাইডেড বাংলা ইন বেঙ্গল ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি। তিনি বিংশ শতাব্দীর শুরুতে অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেন। শি বিলিভ দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি। সমাজে পুরুষের যে সমস্ত অধিকার বা সুযোগ সুবিধা আছে, নারীদেরও এই সমস্ত সুযোগ সুবিধা বা অধিকার থাকা উচিত। সো শি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ। সে তার সারা জীবনে তাদের জন্য এ কারণে সংগ্রাম চালিয়ে গেছেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ ভিলেজ কল্ড পায়রাবন্দ, রংপুর ইন 1880। 1880 সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে রোকেয়া জন্মগ্রহণ করেন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেবের ওয়াজ এডুকেটেড ল্যান্ডলর্ড। তার বাবা মোহাম্মদ জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাহেবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাকাত হুসাইন ইন 1896। 1896 সালে বেগম রোকেয়া খান বাহাদুর সাকাত হুসাইনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুর। তার স্বামী ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার। এখন এটি বর্তমানে ভারতের বিহারের একটি জেলা হিসেবে পরিচিত। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ। তিনি ছিল খুব সহযোগী। অ্যান্ড অলওয়েজ এনকারেজ রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস। রোকেয়ার সমস্ত কাজকর্মের জন্য তিনি সবসময় কী করেন, উৎসাহ প্রদান করেন। মেনি আপার ক্লাস মুসলিম অফ বেঙ্গল অ্যাট দ্য টাইম লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাজ মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা সেই সময়কার অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা তাদের শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি এবং পার্সি ভাষাটাকে রপ্ত করতেন বা শিখতেন। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং। কিন্তু রোকেয়ার তার মাতৃভাষার প্রতি ছিল অগাধ ভালোবাসা। শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম। সে তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে
বাংলা এবং ইংরেজি ভাষাটা রপ্ত করেছিলেন বা শিখতেন। তো ছাত্রছাত্রীরা এখন আমরা চলে যাই সি নাম্বারে আছে ঠিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে যে অপশন দেওয়া থাকবে, একটা প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নের আমাদের যে সঠিক উত্তরটা সেই সঠিক উত্তরটা আমরা জেনে নেব। যেহেতু আমরা প্যাসেজটা পড়লাম, প্যাসেজের সম্পর্কে জানলাম, সুতরাং আমরা এই প্যাসেজ থেকে এই উত্তরগুলো আমরা নিয়ে নিব। তো শিক্ষার্থীরা আমরা সি নাম্বারে চলে যাই। সি নাম্বারে 1 নম্বরে যেটা আছে বেগম রোকেয়া ফর বেগম রোকেয়া ফর এখানে অপশন দেওয়া আছে ডেমোক্রেসি, বি নাম্বারে আছে ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। সি নাম্বারে আছে ওম্যান্স রাইট, দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রোকেয়া ওয়াজ বর্ন ইন, এটা আছে এ নাম্বার আছে এ ভিলেজ, বি নাম্বার আছে এ টাউন, সি নাম্বার আছে এ স্লাম। এরপরে আমরা যাই 3 নম্বরে যেটা আছে রোকেয়া লাভ, এ নম্বরে দেওয়া আছে ইংলিশ, বি নম্বরে দেওয়া আছে বাংলা, সি নম্বরে দেওয়া আছে উর্দু। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সাকাত হুসাইন, সাখাওয়াত হুসাইন working place was, এই নম্বরে দেওয়া আছে পায়রা বন্দর, বি নম্বরে দেওয়া আছে ভাগলপুর, সি নম্বর আছে রংপুর। সর্বশেষ যেটা আছে 5 নম্বরে, এটা আমরা ধরাতে পারতেছি না, এই জন্য একটু পরে আমরা আলোচনা করব। তো এখানে আমরা চলে যাই, এরা আছে বেগম রোকেয়া ফর, অর্থাৎ বেগম রোকেয়া কাদের জন্য সংগ্রাম করেছিলেন বা করতেন। এটা হচ্ছে ডেমোক্রেসি, সেটা হচ্ছে গণতন্ত্র। আমরা ডেমোক্রেসির বাংলাটা হচ্ছে বলতে পারি গণতন্ত্র। 2 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স হচ্ছে স্বাধীনতা। 3 নম্বর হচ্ছে ওম্যান্স রাইট, অর্থাৎ নারীর অধিকার, এটা হচ্ছে নারীর অধিকার। তা আমরা সহজ ভাষায় আমরা যেটা একটু আগে প্যাসেজে পড়ে আসলাম যে বেগম রোকেয়া কি করতেন, নারীদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন। সুতরাং আমরা এই সি নাম্বারটা করতে পারি। আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। পরবর্তীতে আছে রোকেয়া ওয়াজ বর্ন ইন, রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? রোকেয়া জন্মগ্রহণ করেন, এখানে এই রোকেয়া জন্মগ্রহণ করেন কোথায় আমরা এটা দেখি। আছে এ ভিলেজ, এ টাউন, এ স্লাম। ভিলেজ হচ্ছে গ্রাম, টাউন হচ্ছে শহর, স্লাম হচ্ছে বস্তি। তো এখানে আমরা দেখেছি যে তিনি কি করেন, পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন, মিরপুরের রংপুরের পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে কি, অ্যান্সারটা হচ্ছে এই নাম্বার এ ভিলেজ। 3 নাম্বার আছে রোকেয়া লাভ, রোকেয়া কি করতেন? রোকেয়া ভালোবাসতেন। কি ভালোবাসতেন? ইংলিশ, বাংলা, উর্দু, 3টা আছে। এখানে কি আছে, ইংলিশ তিনি পড়ছেন কিন্তু ভালোবাসতেন কি, অনলি ফর বাংলা।
অনলি বাংলা তিনি ভালোবাসতেন। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এটা হবে বাংলা। এরপর আমরা চলে যাই 4 নম্বরে, সাকাত হুসাইনস ওয়ার্কিং প্লেস ওয়াজ, অর্থাৎ সাকাত মানে হার হাজব্যান্ড, তার স্বামী কোথায় চাকরি করতেন, তার কাজের স্থান কোথায় ছিল। তো আমরা জানি তেনার স্বামী ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল, তো ছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা একে আছে হচ্ছে কি পায়রাবন্ধু, নিঃসন্দেহ না পায়রাবন্ধু গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ভাগলপুর, অর্থাৎ এই ভাগলপুরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। 3 নম্বর আছে রংপুর, হচ্ছে বেগম রোকেয়া জেলা, কিন্তু এই ভাগলপুরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে কি এই ভাগলপুর। তাহলে আমরা এটা পারছি। লাস্টে যেটা আছে 5 নম্বরে 46 পৃষ্ঠায়, অর্থাৎ 46 পেজে যেটা আছে, ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন, ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন, এই ভাগলপুরের যে জেলাটা, এই জেলাটা কিসের ভিতরে আছে? এটা আছে বাংলাদেশ, 2 নম্বর আছে ওয়েস্ট বেঙ্গল, 3 নম্বর আছে বিহার। তো ভাগলপুর হচ্ছে বর্তমানে আমরা দেখেছি নাও ডিস্ট্রিক্ট, বর্তমানে এই জেলাটি কোথায় আছে? ইন্ডিয়ার কিসে? বিহারে অবস্থিত আছে। তাহলে আমরা নিঃসন্দেহে এখানে বলতে পারি কি এটা বিহার। নিঃসন্দেহে সি নাম্বারে চলে যাবো, সি নাম্বার দেওয়া আছে বিহার, এই বিহারে চলে যাব। তো শিক্ষার্থীরা আমরা জানলাম এ নাম্বারে প্রথমে ছিল 2টি প্রশ্ন, বি নাম্বারে ছিল প্যাসেজ, সি নাম্বারে আমরা দেখলাম যে চুজ দ্য বেস্ট অ্যান্সারের মতো যেটা ছিল 3টি অপশন দেওয়া থাকবে, এই অপশনে আমাদের যেটা সঠিক সেটা আমরা গ্রহণ করব। তো আমাদের আজকের যেটা দেখলাম সেটা হচ্ছে এ নাম্বার 2টি অ্যান্সার করলাম, 2টি প্রশ্নে অ্যান্সার করলাম। একটা ছিল হু ইজ দ্য ওম্যান, আর একটা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস ওম্যান অর অ্যাবাউট হার। 2টা প্রশ্নের আমরা উত্তর করে গেছি। আমরা বি নাম্বারে যেটা প্যাসেজ ছিল, প্যাসেজটা আমরা সুন্দরভাবে পড়ছি। সি নাম্বারে যেটা সেটা হচ্ছে আমরা এই যে অপশন দেওয়া ছিল ঠিক দ্য বেস্ট অ্যান্সার, তো আমরা এই বেস্ট অ্যান্সারগুলো অর্থাৎ সবচেয়ে ভালো যে উত্তরগুলো ছিল সেই উত্তরগুলো বেছে নিয়ে আসছি কিন্তু। তো সেক্ষেত্রে আমাদের আজকের মতো এটা জানলাম, এবং পাশাপাশি যেটা প্যাসেজে যেটা আমরা দেখলাম যে প্যাসেজের যে সমস্ত শব্দগুলো একটু সমস্যা বা একটু ওয়ার্ডের অর্থগুলো আমরা বের করলাম, কারণটা হচ্ছে ওই অর্থগুলো আমরা নাও জানতে পারি, আমরা ওই অর্থগুলোকে আগে নিয়ে নিলাম যাতে করে আমাদের এই প্যাসেজটা পড়তে অনেক সুবিধা হয়, প্যাসেজটা সহজে পড়তে পারি। এর জন্য হচ্ছে আমাদের এটা নেওয়া, ওই শব্দ অর্থগুলো নেওয়া। সুতরাং আর কোনো শব্দ অর্থে বা কোনো জায়গায় সমস্যা থাকবে না বলে আমি আশা করি। তো সেই ক্ষেত্রে তোমরা বাড়ি থেকে কাজ করবা, যেটা ডি নাম্বার, ই নাম্বার। তারপরও ডি নাম্বারে আমি একটা জিনিস বলে যাই, কমপ্লিট দ্য ফ্লোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ কিছু এই যে চার্টটা দেওয়া আছে, এই চার্টটা তোমাকে কি করতে হবে? সম্পূর্ণ করতে হবে। কিসের থেকে? প্যাসেজের থেকে। প্যাসেজ বললাম ওই টেক্সটের থেকে আমাদের নিয়ে কিছু তথ্য নিয়ে আমাদের এটাকে ফিল আপ করতে হবে। তারপরে বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার একটি দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথমটা আছে বেগম রোকেয়া সম্পর্কে। অকুপেশন আমরা যেটা জানি যে একটু গাঢ়কালি দিয়ে যেটা লেখা, গাঢ়কালি দিয়ে যেটা লেখা সেটা হচ্ছে প্রথমে আছে অকুপেশন। আমরা যে বক্সেগুলোতে যাচ্ছি অর্থাৎ কোপগুলোতে যাচ্ছি, এটা আছে অকুপেশন। 2 নম্বর আছে বর্ন ইন, 3 নম্বর আছে ম্যারিড ইন, 4 নম্বরে ফ্যামিলি, 5 নম্বর আছে ল্যাঙ্গুয়েজ। প্রথমটা দেওয়া আছে রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। 2 নম্বর বর্ন ইন, আমরা বর্ন ইন জানি যে 1880 সালে তিনি জন্মগ্রহণ করেছে। আমি দ্বিতীয়টা বললাম, আর একটা আমি বলে দেবো, সেটা হচ্ছে ম্যারিড ইন, কত সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল? 1896 সালে। বাকি 2টা তোমাদের বাড়ির কাজ। আর ই নাম্বারটা তোমরা পুরো বাড়ি থেকে দেখে আসবা বা বাড়ি থেকে করবা। হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ, তিনি বিশ্বাস করতেন কি? বেগম রোকেয়া তিনি কি বিশ্বাস করতেন? হোয়াট ডিড শি ফাইট ফর, তিনি কিসের জন্য যুদ্ধ করে গেছেন? হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি শি ডিড কামস ফ্রম, কোন ধরনের পরিবারের থেকে তিনি এসেছেন? হোয়াই ডিড মেনি আপার ক্লাস মুসলিম লার্ন অ্যারাবিক অ্যান্ড প্রেজেন্ট পার্সিয়ান অ্যাট দ্য টাইম, ওই সময় কেন কি কারণে অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা আরবি এবং পার্সি শিখতেন? 5 নম্বরে হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা অ্যান্ড ইংরেজি, কেন বাংলা এবং ইংরেজি রোকেয়া শিখেছিলেন? তো সেক্ষেত্রে আজকের মতো শিক্ষার্থীরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।